गीतानि तानि वक्ष्यामि भूतये हृदयं तस्य शान्त्यर्थे विनियुज्यते। সকালের শুরুটা সবসময় আমি একটু ঠাকুর নাম, যে কোনো ঠাকুরের নাম দিয়ে শুরু করি, আর নদীকেও এটা অভ্যেস করাচ্ছি। আমার একটা সকালবেলায় দারুণ গিফট এসেছে, দেখাচ্ছি আপনাদের সব খুলে। অনেক কিছু আছে, দেখাচ্ছি খুলে দাঁড়ান। এইটা প্রথমেই দেখা, এটা হচ্ছে একটা আয়রন কড়াই, ঠিক আছে। এই কড়াইটা ওখান থেকে পাঠিয়েছে যেখানে হেনাটা গোলা হবে। এবার কি কি পাউডারের মধ্যে আছে আমি দেখাচ্ছি। প্রথমেই দেখিয়ে দিই, এর মধ্যে দুটো হ্যান্ড গ্লাভস আছে, ব্রাশ আছে, ওই শাওয়ার ক্যাপ আছে, আর আছে দুটো চামচ। তারপরে আছে প্রথমে এখানে অর্গানিক হিবিস্কাস পাউডার, মানে জবা ফুলের পাউডার, আছে অর্গানিক ভৃঙ্গরাজ পাউডার, তারপরে আছে নিম পাউডার অর্গানিক, তারপরে আছে অর্গানিক কারি পাউডার, তারপরে আছে অর্গানিক হেনা পাউডার, তারপরে আছে অর্গানিক ব্রাহ্মী পাউডার, তারপরে আছে অর্গানিক অ্যালোভেরা পাউডার, তারপরে আছে অর্গানিক জটামাসি পাউডার, তারপরে আছে অর্গানিক মেথি পাউডার, তারপরে আছে অর্গানিক রিঠা পাউডার, তারপরে আছে অর্গানিক শিকাকাই পাউডার, তারপরে আছে অর্গানিক ইন্ডিগো পাউডার, তারপরে আছে অর্গানিক আমলা পাউডার। এই প্রত্যেকটার হাফ টেবিল স্পুন করে নিলেই কিন্তু একটা সুন্দর হেয়ার মাস্ক তৈরি হয়ে যাবে, যে মাস্কটা আপনার জন্য চুলের জন্য অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা এই পার্সেলটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, খুব মজা পেয়েছি। দিদিভাইরা ওখান থেকে সকাল 6টার সময় ট্রেনে উঠে পড়েছে, এখানে হাওড়া স্টেশনে নামবে 12টার সময়, আর তারপরে বাড়িতে আসতে করতে হয়তো 1-2 ঘন্টা আরও লাগবে, কারণ আজকে কলকাতায় কিছু মিটিং মিছিল আছে, তো রাস্তায় হয়তো জ্যাম থাকতে পারে, মানে 1-2 নাগাদ চলে আসবে। তারপরে খাওয়া দাওয়া করবে, আর আজকে আমার ক্লাসও আছে, তো খাওয়া দাওয়া করে সবাই মিলে ওরা রেস্ট করবে, আর আমি বেরিয়ে যাবো ক্লাসে। তো এখন এই ডাম্বেলটাকে আমি ওপরে তুলবো। তো দিদিভাইরা একটু কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে, তো তার আগে বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে রাত্রেবেলায় সবার জন্য ডিম তরকারি আসবে, তো আমি আর বাবা তো খাবো না, সেই জন্য এখানে টমেটো কেটেছি, আলু সেদ্ধ করেছি, আলুর দম বানাবো এখন। এই যে এই মটরশুঁটিগুলো কবে থেকে আনিয়েছি, মানে ড্রাইড মটরশুঁটি, এই মটরশুঁটি দিয়ে আজকে আলুর দমটা হবে, টমেটো দিয়ে নিরামিষ। প্রথমে ভেবেছিলাম যে রবিবার যেহেতু সবাই তো আমিষ খাবে, সবার জন্য তরকা আনাবো, আমার আর বাবার জন্য শুধুমাত্র নিরামিষ এই আলুর দমটা করবো। তারপরে দিদিভাই যখন এলো, দিদিভাই বললো যে দিদিভাই আজকে নিরামিষ খাবে, কারণ আজকে রামনবমী, আর নিরামিষ তরকারিতে না আমি পেঁয়াজ রসুনের ব্যবহার খুব কম করি। এখানে সবাই ওই এঁচড়ে খায়, তাই নাহলে আমি যদি কিছু একা খাই না, সেখানে কোনোটাতেই পেঁয়াজ রসুন ইউজ করি না, তো এটাতেও করিনি। এটা একদম নিরামিষ আলুর দম, শুধুমাত্র আদা বাটা, জিরে বাটা আর টমেটো দিয়ে করছি। বেশি করে টমেটো আর মটরশুঁটি দিয়ে করলে, আর ঝাল ঝাল করে করলে না এমনিতেই টেস্ট ভালো হয়, আর এর সাথে লুচি দিয়ে খেতে ভালো লাগে। যদিও তাড়াহুড়ো চোটে আজকে আমি অতটা যত্ন সহকারে আলুর দমটা করিনি, ওই নম সাঁই সাঁই করে সেরে দিয়েছিলাম। ওয়েলকাম। কোথায় বাকি বাবানের কি নতুন হেয়ার স্টাইল নাকি? কোলে উঠে পড়েছে। হাম নেই কিয়া একমাত্র নাতি চুলের স্টাইল দেখো, প্রত্যেকবারে এক একটা করে স্টাইল দিয়ে আসে। দেখেছো দেখেছো, এটা মাধ্যমিকের ছেলে। এই রে, কত বছরের মায়া ত্যাগ করে ফিরলে কলকাতায়? 9 বছর। এই 19 বছর। তোর বন্ধুগুলো কাঁদছিল? হ্যাঁ 19 বছর। স্টেশনে দেখা হচ্ছে। কোন বন্ধুটা দুটো? এই যে মোটা একটা না দুটো। স্নেহসে বলো কি খাবে বলো। বাবান চান করিস তো তুই? এখন দাদাভাই এরা তিনজনে খেতে বসেছে। চল নদী, তুই তাহলে থাক জেম্মার কাছে, আমি আসি ক্লাস করে, বুঝলি? বুঝলে নদী যাচ্ছে না, জেম্মার সাথে থাকবে, আমি চললাম। যে মিস্টার মুখার্জি আজকে আমাকে ছেড়ে দিতে যাচ্ছে। আমি আমার ক্লাসটা না একটু মানে আমার ইয়েতে রেখেছি, মানে আমি কোনো টাইম স্লট নিইনি, আমি আমার ইচ্ছে মতো আর কি যাবো, ইচ্ছে মতো আসবো, কারণ আমার খোলো আসছে মানে এরকম থাকে না ক্লাস এটা থেকে এত পর্যন্ত, তো আমি আমারটা একটু ফ্লেক্সিবল রাখতে পেরেছি, কারণ আমার যেহেতু চাপ, মানে কোন দিন কোনটা হবে আমি নিজেও জানি না, কোন দিন কোন সময়টা হবে। তো দিদিকে বলেছি, উনি ফ্লেক্সিবল রেখেছেন আমার জন্য, তো কোন দিন আমি 3টায় যেতে পারি, কোন দিন সকালেও যেতে পারি, শুধু আগের দিন ওনাকে জানিয়ে দিতে হবে। ক্লাসে যাওয়ার আগে আমার আর মিঠুদির কোঅর্ডিনেশন হয়, মিঠুদি ওখান থেকে এই টাইমে বেরোয়, আমি এখান থেকে বেরোই। বাট আজকে আমার ক্ষেত্রে একটু ভুলে গেছিলো, যদি দিদি ভাইরা এসেছিলো আজকে, মিঠুদিকে আমি ইনফর্ম করতেই ভুলে গেছিলাম যে আজকে আমি তাড়াতাড়ি বেরোচ্ছি। যদি ওখানে পৌঁছে আমি ফোন করেছিলাম, মিঠুদি তখন ফোন ধরেনি, আবার মিঠুদি যখন ফোন করেছিল আমি ক্লাসে ব্যস্ত ছিলাম, আমি তখন ফোন ধরিনি।
তো যাই হোক সেরকম কোনো প্রবলেম হয়নি। প্রথমে আমি থিওরি ক্লাস করেছিলাম, তারপরে মিঠু দিয়ে এসে ওই থিওরিটা নোট করে নিয়েছিল, তারপরে প্র্যাকটিক্যাল ক্লাসটা সবাই একসাথেই করেছিলাম। এখানে সমস্ত ডেমো দেখানো হচ্ছে যে কীভাবে কী করা হয় না করা হয়, কোথায় কী কাটিং করা হয়, কীভাবে ব্লু ড্রয়িং করা হয়, সমস্ত কিছু। এরপর আমরা ডামিতে প্র্যাকটিস করবো। আমাদের কমপ্লিট হয়ে গেছে শেখা, ঠিক আছে, মানে আজকে সেশন, আজকে আমরা প্রথম আমরা চুল কেটেছি। আজকে আমি কাঁচি ধরা, চুল কাটা, পার্টিশন সেকশন সব শিখেছি। আমি ওই জন্য মন থেকে খুব হ্যাপি। সেজন্য আমি আর মিঠু ফুচকা খেতে যাবো। চলো, এর পরের দিন থেকে আমাকেও বই নিয়ে আসতে হবে। হ্যাঁ, এর ভেতরে মুন্ডু আর এটা বডি। এই যে মিস্টার মুখের চলে। তুমি এটা কার হেলমেট? অটোগুলো যায় যেদিকে ঠাকুরপুকুরে, অটোগুলো সোজা যায় না। আমি বলছি কোনখান থেকে আটকে দিল বলবো? জোকার পরে ঠাকুরপুকুরের মোড়টার থেকে আটকে ডান দিক ঘুরবো। আমরা যে এখন বেরোনোর সময় ফুচকা খেয়ে যাচ্ছি। এখানে মিঠু দিকে বললাম চলো ফুচকা খাও। ধরো, আরে একটু দিয়ে দাও। মিস্টার মুখার্জি ফুচকাওয়ালার কাছে গিয়েই বলে যে অনেক বেশি কাঁচা লঙ্কা দাও। সেই কাঁচা লঙ্কা খেয়ে কান মাথা দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে রীতিমতো। সামনে একটা মিষ্টির দোকান ছিল, ওখান থেকে আবার চিত্তরঞ্জন এটা সেটা করে মানে কিনে আমরা খেলাম। আর জিলাপিও ভাজা হচ্ছিলো। জিলাপি আমার খুব ফেভারিট একটা জিনিস, বাট যদিও খাইনি, ঠিক আছে চলবে। চোখে দেখেই চোখের স্বাদ মিটিয়ে নিলাম। আর সামনে মানে আমরা যেখানে ফুচকা খাচ্ছিলাম তার উল্টো দিকেই একটা এক্সিবিশন টাইপের হয়েছিল। কারোর ইচ্ছে ছিল না, মিঠু দিকে আর মিস্টার মুখার্জিকে আমি জোর করে রীতিমতো ঢুকেছিলাম। এটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল। এর মধ্যে প্রচুর জুয়েলারি স্টল ছিল, তারপরে ড্রেসের স্টল ছিল, ব্লাউজ, খাবার দাবার সব কিছুরই স্টল ছিল। বাট আমরা জাস্ট ওই একটা রাউন্ড ঘুরলাম, ঘুরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। যেহেতু রাতে সবাই তড়কা খাবে আর সেটা আমাদেরকে বাইরে থেকে নিয়ে যেতে হবে, সেই জন্য আর বেশি দেরি করলাম না, কারণ ওখানে মায়ের খাওয়ার দেরি হয়ে যায়, মা তড়কা দিয়েই খেত। তো মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা তড়কাটা নিয়ে নেব, আর হয়তো একটা দুটো নান নিতে পারি সাথে, কারণ রুটি করানো আছে, প্লাস একটা দুটো নান নিচ্ছি যদি কারোর লাগে। অনেকে আবার নানটা পছন্দও করবে। রুটি তো হয়েই আছে, তড়কাটা নিয়ে যাচ্ছি। তড়কা আর নান নেওয়া হয়েছে যারা খাবে। আমরা তো আলুর দম করেছি, আলুর দম দিয়ে খাবো। এই যে সবাই একসাথে খেতে বসেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, এরপর আমি আর দিদিভাই খাবো, তারপরে বাবারটা বেড়ে রেখে আমরা উপরে ধ্যানে যাব। এখন আমরা সবাই বসে বসে মুভি দেখছি ভূতের। এখানে নদীকে ঘুম পাড়াচ্ছি, আর এই হচ্ছে ভূতের মুভি। অদ্বিকট ভূত সব, চোখগুলো সব শ্যাওলা পড়ে যাচ্ছে, মুখ দিয়ে শ্যাওলা পড়ছে। আর দিদিভাই এটাই কি ইন্টারেস্টের সাথে দেখছে বসে বসে। আলাদা রকম টাইপের লাগছে।